আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটা রেসিপি, আর সেটি হলো নতুন আলু দিয়ে গরুর মাংসের একটা মজাদার রেসিপি। এই রেসিপিটি এত মজা যে একবার ট্রাই না করলে একেবারে মিস হয়ে যাবে। এই মজাদার গরুর মাংসটা যে কোনো খাবারের সঙ্গে কিন্তু দারুণ মিশে যেতে পারে। তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই মাংসের প্রসেসটা করে নিই। এখানে আমি প্রায় 2.5 কেজি মাংস নিয়েছিলাম এবং এগুলোকে এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছিলাম। মাংসগুলো ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এবং এর মধ্যেই আমি বাকি সব মশলাও দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, এবারে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া প্রায় 2.5 চা চামচ, এবারে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে দিলাম প্রায় 1.25 চামচের মতন, এবারে দিচ্ছি লবণ 1.5 চামচের মতন। এবারে দিয়ে দিব বাটা মশলাগুলো। প্রথমেই দিয়ে দিলাম আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি রসুন বাটা প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ। এবারে দিয়ে দিচ্ছি তেল, আমি এখানে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করেছি। এবারে কিন্তু সব কিছুকে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। এই ম্যারিনেশনের প্রসেসটাই সবচেয়ে বড় এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট। যত সুন্দর ম্যারিনেট হবে মাংসের স্বাদ কিন্তু তত দ্রুতই বৃদ্ধি পাবে। এবারে অল্প একটু পানি দিয়ে দিলাম এবং এই পর্যায়ে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখানে বড় বড় করেই পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এবং দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি এবং তেজপাতা। আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করছি না। পর্যায়ে এটিকে ঢেকে দিয়ে বসিয়ে দিতে হবে চুলায় কতক্ষণের জন্য সিদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, নর্মালি এটা সিদ্ধ হতে থাকবে। খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে কিন্তু। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এভাবে একটু নাড়িয়ে দিবেন যেন পাতিলের গায়ে লেগে না যায়। মোটামুটি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরই দেখতে পারবেন মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে কিছুটা পানি। আমি এখানে প্রায় 1 কাপের মতন পানি ব্যবহার করছি। পানিটা দিয়ে আবার খুব সুন্দরভাবে একটু মিশিয়ে দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি আবার দেখে নিচ্ছিলাম আমার মাংসটা কতদূর হয়েছে। এবারে যখন দেখবেন পানিটাও শুকিয়ে এসেছে এবং মাংসটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আলু। এখানে মিডিয়াম সাইজের প্রায় 5 থেকে 6টি নতুন আলু আমি ব্যবহার করেছি। এবারে সব কিছু আবার সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে এবং এবারও কোনো রকম পানি ছাড়াই কিছুক্ষণের জন্য আলুটাকে কষিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম পানি। প্রায় 1 কাপের মতন পানি ব্যবহার করছি, তবে আপনারা আপনাদের আন্দাজ মতো একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমার মাংস হয়ে এসেছে, এবারে কিন্তু পরিবেশনের পালা। একটি বাটিতে নিয়ে আমি আজকের মাংসটিকে পরিবেশন করে দিলাম। আজকের রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। এভাবে কি আপনারা কেউ মাংস রান্না করে খান? যদি খান সেটিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি কেউ এভাবে রান্না না করে থাকেন তাহলে কিন্তু এই রেসিপিটি দেখার পরই চটজলদি রান্না করে খাবেন। আশা করছি নিরাশ হবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।